রেকর্ডটা স্রেফ একটা সংখ্যা নাকি ১৭ বছরের এক দীর্ঘশ্বাস? মাঝখানে কেটে গেছে ১.৫ দশকেরও বেশি সময়। বদলে গেছে অধিনায়ক, বদলেছে কোচ, এমনকি বদলে গেছে বাংলাদেশের ক্রিকেট অবকাঠামো। কিন্তু একজন মাশরাফি বিন মুর্তজা যেখানে থেমেছিলেন, সেই মাইলফলক ছোঁয়ার সাহস দেখাতে পারেননি আর কোনো পেসার। অবশেষে মিরপুরে সেই অভিশপ্ত দেয়াল ভাঙলেন তাসকিন আহমেদ। এই পেসারের ইতিহাস করার গল্প নিয়ে বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। বিশ্ব ক্রিকেটের মানদণ্ডে টেস্টে ৫০ উইকেট হয়তো খুব বড় কোনো সংখ্যা নয়, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এই সংখ্যাটি যেন এক দীর্ঘশ্বাসের নাম। চোটের ছোবল, নিয়মিত সুযোগের অভাব আর মাঝপথে হারিয়ে যাওয়ার মিছিলে দীর্ঘ ১৭ বছর পর দেখা মিলল কাঙ্ক্ষিত এক অর্জনের। মিরপুরের হোম অফ ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে আজান ওয়াইজকে সাজঘরে ফিরিয়ে অবশেষে আক্ষেপ ঘোচালেন স্পিড স্টার তাসকিন আহমেদ। স্পর্শ করলেন টেস্ট ক্রিকেটে ৫০ উইকেটের সেই দুর্লভ মাইল ফলক। অথচ দীর্ঘ ১.৫ দশক পার হয়ে গেলেও বাংলাদেশের টেস্ট ইতিহাসে পেসারদের তালিকায় সবার ওপরে এখনো একটি নামই উজ্জ্বল, মাশরাফি বিন মুর্তজা। টেস্ট ক্রিকেটে ৭৮ উইকেট নিয়ে মাশরাফি যেখানে থেমেছিলেন ১.৫ দশক আগে, তারপর থেকে যেন স্থবির হয়েছিল দেশের পেস ইউনিট। ২০০৭ সালে শাহাদাত হোসেন রাজীবের পর আর কেউই এই ৫০ উইকেটের ক্লাবে নাম লেখাতে পারেননি। কেন পেসাররা সাদা পোশাকে এতটা অসহায় ছিলেন? কেন ফিটনেস আর ফর্মের লড়াইয়ে বারবার থমকে যেতে হয়েছে তাদের? তাসকিনের এই অর্জন যেন সেই সব না পারা প্রশ্নের এক বলিষ্ঠ জবাব। চলমান পাকিস্তান টেস্টে তাসকিনের বল যেন কথা বলছে। তৃতীয় দিন শেষে তিনি তুলে নিয়েছেন গুরুত্বপূর্ণ ২ উইকেট। শুধু উইকেটের সংখ্যাই নয়, তাসকিনের গতি আর নিয়ন্ত্রিত লেংথ পাকিস্তানের ব্যাটারদের জন্য তৈরি করেছে একের পর এক ফাঁদ। ইনিংসের ৯৬তম ওভারে আজান ওয়াইজকে আউট করে যখন ৫০তম উইকেট পূর্ণ করলেন, তখন যেন মিরপুর গ্যালারিতে ফিরে এলো সেই চিরচেনা গর্জন। সব মিলিয়ে তাসকিন আহমেদের মোট টেস্ট উইকেটের সংখ্যা ৫১টি। মাশরাফির পর তিনিই এখন বাংলাদেশের টেস্ট ইতিহাসের অন্যতম সফল পেসার হওয়ার পথে। কিন্তু প্রশ্ন তো থেকেই যায়, মাশরাফির সেই ৭৮ উইকেটের রেকর্ড কি তবে অক্ষতই থেকে যাবে, নাকি এই ৫০ ছোঁয়া তাসকিনই হবেন বাংলাদেশের প্রথম কোনো ফাস্ট বোলার যিনি নাম লেখাবেন ১০০ টেস্ট উইকেটের অভিজাত ক্লাবে? বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।